খুব ভালো একটা মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে কাতলা মাছের রেজালার রেসিপি নিয়ে। প্রত্যেক দিন একটা জিনিস মাথায় খুব ঘোরে যে আজকে মাছটা কিভাবে বানাবো, কালো জিরে দিয়ে নাকি আলু দিয়ে নাকি টমেটো দিয়ে মাছের একটা হালকা করে ঝোল, তা না হলে বড় জোর মাছের কালিয়া। তাই আজ মাছের রেজালা বানাবো ঠিক করে নিলাম। কাতলা মাছটা খুব ভালো ফ্রেশ মাছ পেয়েছি, মাছের পিসগুলো বেশ পছন্দ মতো হয়েছে। চলো তাহলে দেখে নাও যে আমি রেজালাটা কিভাবে বানিয়েছি। প্রথমে তোমাদের দেখাই যে একটা পেস্ট বানাতে হবে। সেখানে 6 থেকে 7খানা কাজু বাদাম নিয়েছি, বড় সাইজের গোটা কাজু। আর তার মধ্যে নিয়ে নিয়েছি বড় 1 চামচ চার মগজ আর 1 চামচ পোস্ত। এটাকে এখন ভালোভাবে, এটা আমি নর্মালি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে এটাকে একটা পেস্ট বানায়। অনেকে আবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখে তারপর পেস্ট বানায়, যার যেরকম সুবিধা। তো আমি এখন এটা মিক্সিতে দিয়ে দিয়েছি আর এই হলো আমার কাজু বাদামের পেস্ট। এটা আমার রেডি হয়ে গেছে। এমনভাবে বানাতে হবে যেন পেস্টটা একটু ঠিক থাকে আর কি, মানে বেশি জল দিয়ে একটু জল জল ভাবটা যেন না থাকে। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে একদম বেশ চাপ চাপ বাঁধা একটা বাটা তৈরি হয়ে গেছে। এরপর চলে আসছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে। এই পেঁয়াজগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা বসানোর পরে ভালো মতো যখন ফুটে উঠেছে তখন আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন জলের পরিমাণটা একটু অত্যধিক মানে বেশি না হয়ে যায়। যদি কম লাগে পরেও অ্যাড করা যাবে, কেননা এটা পেঁয়াজটাকে এখন সেদ্ধ করতে হবে। আর পেঁয়াজের থেকেও একটা পেঁয়াজের যে নিজস্ব জল থাকে সেটাও এই সেদ্ধ করার সময় বেরিয়ে আসবে। তো এখন এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই দেখাই এখানে কাতলা মাছ যে আনা হয়েছিল এই 4টে পিস আমি রেখে দিয়েছি রেজালার জন্য। আর এটা একদম আমাদের লোকাল বাজারের লোকাল একদম কাতলা মাছটা খুব ভালো ছিল, তাই ভাবলাম যে এটা দিয়ে আজকে একটু রেজালাটা বানাই। তো এখানে আমি হলুদ কোনোভাবেই, এখানে রান্নায় হলুদ ইউজ হচ্ছে না, মাছ ভাজার সময়তেও হলুদ আমি ইউজ করব না। এখানে নুন দিয়ে প্রথমে ভালোভাবে 4টে পিস মাছের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা মাখানোর পরে কিছুক্ষণ এখানে অনেকে লেবু দিয়েও মাখিয়ে রাখতে পারে, কিন্তু আমি লেবুটা এখানে দিচ্ছি না, যেহেতু টক দই আমি এখানে ইউজ করব। তো তেল গরম হয়ে গেছে, এটা পুরো রান্নাটাই আমি সাদা তেলে রান্না করব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। এটা নর্মালি আমি মাছ ভাজার সময় করে থাকি, যাতে মাছটা না লেগে যায়, খুব সুন্দরভাবে যেন ওল্টানো যায়, উঠে যায়। তো আমি এখন একটা একটা করে মাছ এখানে দিয়ে দেব। মাছটা এমনভাবে ভাজতে হবে যাতে হালকা একটা লাল লাল ভাব আসবে, কিন্তু কোনোভাবেই যেন একদম কড়া ভাজা এরম যেন না হয়, কারণ রেজালার মাছ কিন্তু একটু সাদা টাইপের, মানে পুরো ব্যাপারটাই একটা সাদা সাদা ভাব থাকে, তার জন্য মাছটা খুব দেখে ভাজতে হবে। এদিকে আমার কড়াইতে ভালো মতো পেঁয়াজের থেকেও জল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাকে আর এখানে জল অ্যাড করতে হয়নি, আমি 1.5 কাপের মতন এখানে জল নিয়েছিলাম। আর এটা আরেকটু সেদ্ধ হবে, আরেকটু কিছুক্ষণ আমি আবার ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে দেখো আমি একটা মাছ আমি উল্টেও নিয়েছি, এরকম হালকা হালকাভাবে একটা ভাজার যেটা একটা পিঠ হয়েছে, তো আরেকটা পিঠও আমি এইরকম হালকা একটা লাল লাল ভাব আসবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেবো। তো 4টে পিস মাছ আমি ওলট পালটভাবে এটা ভেজে নিচ্ছি। তা কোনোভাবেই এটা মোটামুটি তো এখানে 80% হয়েই যাচ্ছে কুক, তারপরে গ্রেভিতে দেব, পুরোটা ঠিকঠাক মতন হয়ে যাবে। এদিকে আমার পেঁয়াজ হয়ে এসেছে, এটা একদম জলটা টেনে নিয়েছে, যেটুকু জল আছে এটা এখন আমি ঠান্ডা করতে দেবো, এইটুকু জল আমার লেগে যাবে। ঠান্ডা করে এটা পেস্ট করে নেব। এদিকে আরেকটা
পেস্ট বানিয়ে নিচ্ছি, যেখানে আমার যেহেতু 4টে পিস মাছ, বেশি মাছ নেওয়া নেই, তার জন্য এখানে আমি 4টে শুকনো লঙ্কা, ছোট্ট এক টুকরো আদা আর 5 থেকে 6টা রসুন কোয়া নিয়েছি। এখানে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এই দেখো আমার বাটাটা রেডি হয়ে গেছে, যেহেতু আমি শুকনো লঙ্কাটা দিয়েছি তাই একটা লাল লাল মতন ভাব চলে এসেছে। এখন যেটা তেলে আমি ফোড়ন দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা, গোলমরিচটা একটু বেশি নিয়েছি, মৌরি নিয়েছি, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হলে মাছ ভাজার ওই তেলের মধ্যেই কিন্তু আমি এই ফোড়নটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা দিতে দিতে মৌরির একটা খুব সুন্দর স্মেল থাকে, সেই স্মেলটা মানে বেশ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে, মানে গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে, ভালো লাগছে বেশ। আর এটা একটু নাড়বো, নাড়তে নাড়তে যখন মানে খুব সুন্দর আর একটু ভাজার পরে স্মেলটা আসবে, তখন এখানে বেটে রাখা পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেব। এখন এটা তো পেঁয়াজটা তো অলরেডি আমার সেদ্ধ করা রয়েছে, তার জন্য কুক করতে আমার বেশি টাইম লাগবে না। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের যেই একটা স্মেল থাকে সেই স্মেলটা যাতে চলে যায় তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এটা এখানে আমি কিন্তু ওই তেলটাই ইউজ করেছি, এর সাথে আর কোনো তেল আমি কিন্তু অ্যাড করিনি। এটা ভালোভাবে এটাকে এখন নাড়তে হবে যাতে লেগে না যায়। এবার এখানে একটা একটা করে সব জিনিসগুলো আমি অ্যাড করতে থাকব। প্রথমে নিয়ে নিলাম আদা রসুন বাটাটা। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা যতটা আমি বেটেছি পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখানে। 4টে মাছের জন্য যেটুকু দরকার এখানে দিয়ে এটা আদা রসুন পেঁয়াজটার সাথে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো লঙ্কা দিয়ে বাটা হয়েছিল সেই কারণে এটা একটু রেডিশ ভাব ছিল, লাল লাল শুকনো লঙ্কার জন্য হয়ে গেছিলো, কিন্তু পেঁয়াজটা সাদা ছিল বলে দেখো রঙটা একদম ঠিকঠাক চলে এসেছে। বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পরে এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। ছোট 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি, তার চেয়ে একটু কম 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি। এরপর স্বাদ মতন নুন আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে মশলাটা পুরোটা গ্রেভিটার সাথে ভালোভাবে মিশে যায়। এবার এটা মেশাতে মেশাতে আরও কিছু আমাকে যেগুলো অ্যাড করতে হবে সেগুলো তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে এখানে এটা নাড়তে থাকবো যাতে কোনোভাবেই যেন নিচটা না লেগে যায়। যদিও এটা ননস্টিকের কড়াই করছি, এখানে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, তাই আমি এখন এখানে যেহেতু কাজু বাদামটা অ্যাড করব তাই একদম গ্যাসটাকে আমি সিমে করে দিয়েছি, কারণ কাজু বাদাম ভীষণভাবে মানে চট করে ধরে যায়। এটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এই কাজু বাদামের কাঁচা ভাবটা যেন চলে যায়। আর দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কীরকম তেলটা ওপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা বেশ ভালো সুন্দরভাবে মিশে গেছে। তারপরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে মেশাতে থাকলাম, কোনোভাবে এটাকে আমি ঢাকা দিয়েও রাখিনি, কিছু করিনি। কিছুক্ষণ পরপরই কিন্তু আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে মেশাতে থেকেছি। এরপরে 1 চামচের মতন টক দই আমি টক দইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার ফলে এটা কোনোভাবে আর মানে ওই কাটা কাটা ভাবটা থাকবে না, যে দইটা অনেক সময় ফেটে যায় এরকম একটা চলে আসে, তো সেটা আর হবে না। তো এটাও আমি ভালোভাবে পুরো গ্রেভিটার মশলাটার সাথে আমি সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নেব। এবারে এটা মেশাতে মেশাতে যখন দেখব যে এটা বেশ অনেকটা, আর এখানে আমি অবশ্যই একটু চিনি অ্যাড করে দিয়েছি, কেননা টক দইটা পড়েছে, তার জন্য একটা ব্যালেন্স এটা টেস্টটা চলে আসবে। তো যে কোনো জিনিসই দেওয়ার পরে সেটা আবার ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা মানে গ্রেভিটার সাথে ঠিকঠাক মতন মিশে যায়। এরপরে বেশ কিছুটা জল আমি এখানে অ্যাড করলাম। এখন জলটা দেওয়ার পরে
এটাকে ভালোভাবে ঘেটে নিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো। এখনই কিন্তু আমি মাছটা এর মধ্যে দেব না। মাছটা এখন যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা, মানে খুবই সম্ভাবনা থাকে। তো আমি এটাকে এখন একটু কভার করে দিলাম, দিয়ে 5 মিনিটের মতন রাখার পরে দেখো জলটা অনেকটা, মানে যেইটুকু গ্রেভিটা আমার দরকার ঠিক সেই রকম চলে এসেছে। এখন ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা আমি আগেই ছড়ালাম মাছটা দেওয়ার আগে, যাতে করে গরম মশলাটাকে আমি পুরোটাকে সুন্দরভাবে মিক্সড করে দিতে পারি। এরপরে আমি মাছটা আস্তে আস্তে করে 4 পিস মাছ এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। মাছটা তো একদম ঠিকঠাক মতনই ভাজা রয়েছে, তার জন্য এটা কুক হতে বেশি টাইম নেবে না। গ্রেভিটাও আমার রেডি। আর কিছুক্ষণ এটা রাখার পরে আমি সবকটা মাছই আবার উল্টিয়ে দিলাম। গ্রেভিটা তো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। জাস্ট লাস্ট একটা জিনিস আমি অ্যাড করব, আর তার সাথে সাথে তোমাদের বলি কেমন লাগলো আমার এই রেজালার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম রান্নার শেষ প্রান্তে চলে এসেছি। আর এখন যেটা অ্যাড করা সেটা হচ্ছে সামান্য একটু কেওড়ার জল এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি। কেওড়ার জলটা কেউ দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। সামান্য দিলে খুব একটা বেশ ভালো স্মেলটা আসে, মানে রেজালার যে একটা ফ্লেভার সেই জিনিসটা চলে আসে। তো আমার এখন রেজালার রেডি। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, নিজে করে নিজেই বলছি। আর গন্ধ তো একটা অপূর্ব সুন্দর একটা স্মেল আসছে। যাই হোক, আমি মাছগুলোকে তুলে নিয়ে একটা সার্ভিং প্লেটে রেখে দেওয়ার পর আস্তে আস্তে ওপর থেকে গ্রেভিটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু কোনোভাবেই ভাঙেনি, কোনো কিছু হয়নি, ভালোভাবে কুকড হয়েছে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি কোনোভাবেই ইউজ করিনি। এটা কাঁচা লঙ্কাও কিন্তু শুকনো লঙ্কার বদলে দেওয়া যেতেই পারে। অনেকেই কাঁচা লঙ্কা দিয়েও এই গ্রেভিটা করার সময় কাঁচা লঙ্কাও অ্যাড করে। এই হলো আমার আজকের রেসিপি, কাতলা মাছের রেজালা। কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে এখানেই শেষ করছি।